বয়ানে গদি শেষ, আরেক বয়ানে বাড়ি শেষ। আরে এরকম এই আন্দোলন কত আইলো আর গেল। এই যে জুলাই আন্দোলন শুরু হলো, এই 15 বছরে কত আন্দোলন এমন হয়েছে? কম হয়েছে? অনেক হয়েছে। এইবার মাইরটা খাইলো কেন বলেন তো? ওই যে বয়ান, মুখ সামলাইতে পারে নাই। ও রাজাকারের বাচ্চারা সব মেধাবী, আর যায় কই, বুঝলেন? এই এক বাক্যই তো ওরে খেয়ে দিছে। ভুল বললাম? এই এক বাক্য শেষ করে দিছে। তো এক বয়ানে গদি শেষ, আর ওই 5 তারিখে বয়ান আরেকটা দিল, ওই বয়ানে কি শেষ? বাড়ি শেষ। এখনো যদি মুখ সামলানোর সুবুদ্ধি হয়, মনে হয় না হবে, কারণ এটারে রং হেডেড সুপ্রিম কোর্টের জাস্টিস বলে দিছে আজকের, বহু আগে বলছে এটা একটা রং হেডেড, মানে এটা মাথা খারাপ। বুঝলেন না? মনে হয় এটা মাথা খারাপ, এটা কখন কি বলবে কোনো ঠিক নাই। মানে এত বীরপুঙ্গব উনি, দলকে লোকজনকে এনে ফালায় থিয়া নিজে একা নিজের, সে আগেই বুঝে ফেলছে, কিন্তু জুলাইয়ের ভিতরে সে বুঝে সারছে যে ক্ষমতা রাখতে পারবে না। কিন্তু সে কালক্ষেপণ করছে যতক্ষণ পর্যন্ত তার নিজের আত্মীয় স্বজন এবং নিজের পরিবারের সমস্ত লোকগুলোকে এখান থেকে বাইর করতে না পারছে, এবং তাদের ধন সম্পদ টাকা পয়সা যা কিছু এখানে ব্যাংকে ছিল সব কিছু এখান থেকে পাচার করে সারতে না পারছে, ততক্ষণ পর্যন্ত নামে নাই। আর যখন নাকি সবাই নিরাপদে বেরোয় গেছে, এরপরে উনি আস্তে করে ফুঁড়ুত করে 2টা সুটকেস, তলে দেখলাম পরে আবার 14টা সুটকেস নিয়ে কি করছে, পালায় দিয়ে গেল গা। এদেশের নিজের দলের সাথে এইরকম বিশ্বাসঘাতক করে এই দেশের কর্মীদেরকে ফালায় থেকে চলে গেল, দলেরও জয় বাংলা করে দিয়ে গেল। আর দলের কর্মীদের মাশাআল্লাহ তাআলা আল্লাহ পাক চোখের উপর থেকে এই ঠুলিটা দূর করে দেখ, ঠুলিটার অন্ধকারটা যেন দূর করে দেয়। আর যাই হোক না কেন, এই মহিলাকে বিশ্বাস করা যায় না, এর জাতকে বিশ্বাস করা যায় না, এরা আমাদেরকে বিপদে ফেলায় দিয়ে নিজেরা একদিন নিয়ে পালা। এই কমপক্ষে এই জিনিসটা তো অনুধাবন হওয়া উচিত। এই জন্যে আমরা আপনাদের খেদমতে আরজ করব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির পথ দেখিয়েছেন না দেখান নাই? দেখিয়েছেন। মুক্তির পথ দেখিয়েছেন, লম্বা ফিরিস্তিদের নাই, মাত্র 3টা কাজ। কয়টা? নবীজি বলেন, ওকবা 3টা কাজ করো বেঁচে যাবা, ইহকালেও পরকালেও। 1 নম্বর হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে সংযত করো, তোমার মুখকে সামলাও, নিয়ন্ত্রণ করো, তাহলে দুনিয়াতেও বেঁচে যাবা, আখিরাতেও বেঁচে যাবা। মুখের অপব্যবহার থেকে নিজেকে দূরে রাখো। মানুষ যদি মুখের অপব্যবহার করে আর মুখকে নিয়ন্ত্রণ না করে, তাহলে সে দুনিয়াতেও বিপদে পড়ে, আখিরাতে তো পড়বেই। মুখকে না সামলালে, কন্ট্রোল না করলে দুনিয়াতে যে বিপদে পড়ে, এটার জন্য অনেক ডিটেইল কোনো প্রমাণ, দলিল, পুরনো এক্সাম্পল আনার দরকার নাই। এই মাত্র 3-4 দিন আগের, 4 দিন আগের 5ই ফেব্রুয়ারি মনে হয় যথেষ্ট এটা বোঝাবার জন্য। আমি মাঝে মাঝে চিন্তা করি কি পাওয়ারফুল বক্তব্য। আপনি চিন্তা করেছেন? আমি বলছিলাম এক জায়গাতে যে আমার মনে হয় যে আমরা গিয়ে ওনার কাছে একটু বক্তব্য শিখে আসি। ওই যে সীমানার ওই পারে বসে বসে যিনি আঙুল নাড়ছেন আর কি, হ্যাঁ, ওনার কাছে আমরা একটু বক্তব্য শিখে আসি। কেন? কি পাওয়ারফুল স্পিচ দেখেন। এক বয়ানে গদি শেষ, আরেক বয়ানে বাড়ি শেষ। আরে এরকম এই আন্দোলন কত আইলো আর গেল। এই যে জুলাই আন্দোলন শুরু হলো, এই 15 বছরে কত আন্দোলন এমন হয়েছে? কম হয়েছে? অনেক হয়েছে। এইবার মাইরটা খাইলো কেন বলেন তো? ওই যে বয়ান, মুখ সামলাইতে পারে নাই। ও রাজাকারের বাচ্চারা সব মেধাবী, আর যায় কই, বুঝলেন? এই এক বাক্যই তো ওরে খেয়ে দিছে। ভুল বললাম? এই এক বাক্য শেষ করে দিছে।
তো এক বয়ানে গদি শেষ, আর ওই 5 তারিখে বয়ান আরেকটা দিল, ওই বয়ানে কি শেষ? বাড়ি শেষ। এখনো যদি মুখ সামলানোর সুবুদ্ধি হয়, মনে হয় না হবে, কারণ এটারে রং হেডেড সুপ্রিম কোর্টের জাস্টিস বলে দিস আজকের, বহু আগে বলছে এটা একটা রং হেডেড, মানে এটা মাথা খারাপ, বুঝলেন না? মনে হয় এটা মাথা খারাপ, এটা কখন কি বলবে কোনো ঠিক নাই। মানে এত বীরপুঙ্গব উনি, দলকে লোকজনকে এনে ফালায় থিয়া নিজে একা নিজের, সে আগেই বুঝে ফেলছে কিন্তু জুলাইয়ের ভিতরে সে বুঝে সারছে যে ক্ষমতা রাখতে পারবে না, কিন্তু সে কালক্ষেপণ করছে যতক্ষণ পর্যন্ত তার নিজের আত্মীয় স্বজন এবং নিজের পরিবারের সমস্ত লোকগুলোকে এখান থেকে বাইর করতে না পারছে এবং তাদের ধন সম্পদ টাকা পয়সা যা কিছু এখানে ব্যাংকে ছিল সব কিছু এখান থেকে পাচার করে সারতে না পারছে, ততক্ষণ পর্যন্ত নামে নাই। আর যখন নাকি সবাই নিরাপদে বেরোয় গেছে, এরপরে উনি আস্তে করে ফুঁড়ুত করে 2টা সুটকেস, তলে দেখলাম পরে আবার 14টা সুটকেস নিয়ে কি করছে, পালায় দিয়ে গেল গা। এদেশের নিজের দলের সাথে এইরকম বিশ্বাসঘাতক করে এই দেশের কর্মীদেরকে ফেলায় দিয়ে চলে গেল, দলেরও জয় বাংলা করে দিয়ে গেল। আর দলের কর্মীদের মাশাআল্লাহু তাআলা আল্লাহ পাক চোখের উপর থেকে এই ঠুলিটা দূর করে দেয়, ঠুলিটার অন্ধকারটা যেন দূর করে দেয়। আর যাই হোক না কেন, এই মহিলাকে বিশ্বাস করা যায় না, এর জাতকে বিশ্বাস করা যায় না, এরা আমাদেরকে বিপদে ফেলায় দিয়ে নিজেরা একজন নিয়ে পালায়। এই কমপক্ষে এই জিনিসটা তো অনুধাবন হওয়া উচিত। তবে আমরা যতই বলি কাজ হবে না, বুঝছেন? ওই যে উপর থেকে এক জিকির শুরু করলে নিচে সবাই খাঁচ কাটা শুরু করতেছে, ওই এখনো ওই অভ্যাসে আছে, এটা সহজে দূর হবে না। কিছু হইলেই মাঝে মাঝে হঠাৎ করে মাথা উঁচু করে বলে আগেই ভালো ছিলাম, আরেকটা এই পাশ থেকে বলে এমন স্বাধীনতা কি চেয়েছিলাম, বুঝলেন? মনে এই সব হলো ওই পার্টি, বুঝতে পারিনি মনে হয় এই লেডিস ফেরাউনের পার্টি। আল্লাহ পাক এই ফেরাউনের কবল থেকে, তার চেতনা থেকে তার দলের মানুষদেরকেও মুক্তি দান করেন, আমিন। মেরে মুহতারাম দোস্ত, তো এই জন্য বলছিলাম যে মুখ যদি না সামলায় তাহলে দুনিয়াতেও যে বিপদে পড়ে, এটার নজির দেখছেন কি দেখেন নাই? তো এক বয়ানে গদি শেষ, এক বয়ানে বাড়ি শেষ। সামনে যদি মুখ না সামলায় তাহলে ওই বয়ানে কি শেষ হবে আল্লাহ জানে, ওইটা আর জানি না কি শেষ হবে। মুখ যদি ঠিক মতো ব্যবহার না করে, নিয়ন্ত্রণহীন মুখের কারণে কিয়ামতের দিন মানুষকে উপুড় করে মুখটাকে মাটির মধ্যে দিয়ে পাটাকে টেনে হিচড়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মিথ্যা কথা, গীবত, অপরের উপরে অপবাদ, তহমত, এই সব কিছু মুখের অনিষ্টতা, কাউকে গালিগালাজ করা, কাউকে কষ্ট দেওয়া এবং পরস্পরের ভিতরে ঝগড়ার দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে গন্ডগোল পাকানো, যেটাকে কুটনামি বলি আমরা, আরবিতে বলে নামিমা, এগুলোর কারণে কিয়ামতের দিন এভাবে উপুড় করে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলা হবে। নবীজি বলেন উপুড় করে পা ধরে মুখটাকে মাটিতে রেখে টেনে হিঁচড়ে যে জাহান্নামে ফেলা হবে, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তার মুখের কামাইয়ের কারণে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, ذكرت امرأة عند رسول الله صلى الله عليه وسلم بكثرة صلاتها وكثرة صيامها وكثرة صدقتها। يا رسول الله, অমুক নারী এত ইবাদত গুজার, সারা দিন ফরজ নামাজ তো পড়েনি, দিন রাত নফল নামাজ পড়েন, রমজানের রোজা তো রাখেনি, সারা বছর নফল রোজা রাখতেই থাকেন, দান সদকা খয়রাতের কোনো ইয়ত্তা নেই, যে যখন যেভাবে চায় উনি দান খয়রাত করেন, এত ভালো মানুষ। গায়রা, শুধু একটা বিষয়, আন্নাহা তুযি জারাতাহা বিলিসানিহা, সে তার প্রতিবেশী নারীকে তার মুখ দিয়ে কষ্ট দেয়। একদিকে দেখেন সারা রাত্রের নফল, সারা দিনের তসবিহ তাহলিল নফল, সারা দিনের রোজা,
এবং দান খয়রাতের কোনো হিসাব নাই, বেহিসাব দান খয়রাত, আরো কত আমল। আর আরেকদিকে শুধু একটা বদ আমল, সেটা কি? মুখ নিয়ন্ত্রণ না করা, প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। সে এই একটা কাজ, নবীজি বললেন হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। কি অর্থ? কিয়ামতের দিন আমল কাউন্ট করা হবে না, আমলের ওয়েট হবে, আমলের ওজন হবে। কিয়ামতের দিন আমলের কি হবে না? গণনা হবে না, সংখ্যা দেখা হবে না, কি হবে? ওয়েট হবে। সমস্ত নেক আমল এক পাল্লায় থাকবে, আর ওই যে মুখ নষ্ট করে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে সেই গুনাহটা আরেক পাল্লায় থাকবে। এটার ওজন ভারী হয়ে যাবে, নেক আমল হালকা হয়ে যাবে, ফলশ্রুতিতে জাহান্নাম। মুখ যদি মানুষ নিয়ন্ত্রণ না করে, তার আখিরাতও বরবাদ হয়ে